জস হেজেলউড বল করতে আসছে, লাস্ট বল অফ দ্য সিজন 6, কিন্তু আরসিবি ম্যাচটা জিতে গেল। ও মাই গড, ইয়েস ইয়েস, আরসিবি আরসিবি, বিরাট রান মেশিন, কিং কোহলি দ্য গড অফ ক্রিকেট। ও মাই গড, 18টা বছরের অপেক্ষার অবসান। আর কেউ টোন্টির করতে পারবে না, কেউ ট্রোল করতে পারবে না। আজ থেকে আমরা উই আর দ্য চ্যাম্পিয়ন, দ্য প্লে বোল্ড আরসিবি। বন্ধুরা, তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম আমি যে আজকে না আমি এটা আনন্দের কান্না, এটা এটা সত্যি বলছি, এটা আমার আনন্দের কান্না। দীর্ঘ 18টা বছর ধরে প্রত্যেকটা টিমের যারা ফ্যান্স রয়েছে তাদের ট্রোল, তাদের নেগেটিভ মন্তব্য, গালিগালাজ, আমার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাও, অনেক কিছু ঘটনা না ঘটে গিয়েছে, বিশ্বাস করো। শুধুমাত্র একটা টিমকেই সাপোর্ট করে গেছি, যার নাম আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলিকে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে, এবং এই টিমটার প্রতি কখনো মানে এই টিমটাকে ছেড়ে আমি কখনো যাইনি। প্রত্যেকবার তো হেরেছি, ঠিক আছে, জিততে পারি না, বেশি ট্রফি জিততে পারি না, ট্রফির খরাতে চলে যাচ্ছে। এত বড় বড় নাম যে টিমটার, ক্রিস গেইলের মতো নাম ছিল, এবি ডিভিলিয়ার্সের মতো নাম ছিল, ঠিক আছে, ডেল স্টেইনের মতো নাম ছিল, প্রচুর বড় বড় তারকা মহাতারকাদের টিম থাকে এই আরসিবি। প্রত্যেকবার বোলিং লাইন আপ খারাপ থাকে, ডুবিয়ে দেয়। কিন্তু এই বছর টিমটা একটা প্রমিস করেছিল প্রথম দিন থেকে যে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে টিমটা, এই টিমটা ট্রফি জেতার দাবিদার, এবং ধারাবাহিকতা যে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লাস্ট ম্যাচ অবধি। আজকে বিশ্বাস করে যখন 190 রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংসটা, আমরা ভাবতে পারিনি। আমি বিশেষ করে খুব টেনশনের মধ্যে ছিলাম যে জিতবে তো, 200+ অন্তত 230 আমি আশা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি সেটা হলো না। খুব টাইট বোলিং করেছিল পাঞ্জাবের বোলার্সরা, বিশেষ করে আর্শদীপ সিং, ঠিক আছে, খুব ভালো তাদের কিন্তু বল হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে আরসিবির যে জঘন্য বোলিংটা শুরু হয়েছিল, সেখান থেকে পাঞ্জাব যেন মনে হচ্ছিল ইজিলি রান বের করে নেবে, ঠিক আছে। প্লাস রোমারিও শেফার্ডের যে ক্যাচটা মিস হলো, ঠিক আছে, তারপর থেকে আমি যে ক্যাচ মিস মানে তো ম্যাচ মিস, হয়তো বা আমরা হেরে গেছি, ম্যাচটা হেরে যাচ্ছি, আস্তে আস্তে ছিটকে চলে যাচ্ছে। কিন্তু না, ঠিক তারপরে ভালো বোলিং জস হেজেলউড এবং কুনাল পান্ডিয়া যেভাবে ব্রেক থ্রুটা আনলো, এবং তার পরবর্তীতে যখনই ওরা চার্জ করে খেলতে গেছে, তার পরবর্তীতেই মাঝখানে একটা করে উইকেট পড়েছে। লাস্টের দিকে একমাত্র শশাঙ্ক সিং, তিনি একমাত্র 61 বল রানের একটা ইনিংস খেলেছে, 200+ স্ট্রাইক রেট ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত 6 রানে পাঞ্জাব ম্যাচটা হেরে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আমার টিম, 6 রানে ম্যাচটা কিন্তু জিতে গিয়েছে। এই প্রথমবারের জন্য IPL 2025 কিন্তু চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এত আনন্দ রাখবো কোথায়, তাই জন্য কান্নাটা না অটোমেটিক এসে গেছিলো। এটা কোনো নকশা মারার, ন্যাকামি মারার, ড্রামার কোনো কান্না না, কান্নাটা অন্য লেভেলের। যারা যারা ডাইহার্ট ফ্যান, অন্ধভক্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা যারা বিরাট কোহলিকে খুব ভালোবাসো, তারা জানো যে সবাই কেঁদে ফেলেছে, আই থিঙ্ক, ঠিক আছে। তো বিরাট কোহলির আজকে টেস্টের মতো ইনিংস, ওয়ানডের মতো যে ইনিংসটা ছিল, অনেকে সমালোচনা করেছিল যে আরেকটু বেশি ভালো অ্যাটাকিং খেললে ভালো হতো, ফাইনালের মতো ম্যাচ। কিন্তু ভাই, এইরকম ফাইনাল ম্যাচে না খুব চাপে থাকে ব্যাটসম্যানরা, তার সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হায়েস্ট রান গেটার কিন্তু বিরাট কোহলি। এই রানটাও খুব গুরুত্বপূর্ণ, 43 রানের যে ইনিংসটা, হয়তো কম মানে বেশি বল খেলে ফেলেছে 35 বলের মতো, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রান এই ফাইনাল ম্যাচের জন্য। এবং জিতেশ শর্মা যে ইনিংসটা যে খেলেছে ভাই, মানে দারুণ। 10 বলে 24 রানের মতো একটা ভালো ইনিংস খেলেছে, কম বলে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এবং রোমারিও শেফার্ডও চেষ্টা করেছেন লাস্টে, এবং প্রত্যেকজন, রজত পাতিয়ার থেকে শুরু করে আমাদের ফিল সল্ট থেকে শুরু করে, কম বলে বেশি রান করে কিন্তু সবার কন্ট্রিবিউশন রয়েছে। আরসিবি আজকে একটা টিম গেম খেলেছে ফাইনালে। প্রত্যেকটা সিজনে, এই সিজনে যেমন প্রত্যেকটা ম্যাচে তারা টিম গেম খেলে জয়লাভ করেছিল বেশিরভাগ ম্যাচ, ফাইনাল ম্যাচের মতো কিন্তু হয়েছে, এটা মানতেই হবে ভাই, ঠিক আছে। দুর্দান্ত ম্যাচ হয়েছে। তবে আর শ্রেয়াস আইয়ারের উইকেটটা একটা অন্যতম টার্নিং পয়েন্ট হলেও হতে পারে, আমার যেটা মনে হচ্ছে। কিন্তু ওভারঅল যদি ম্যাচ হিসাবে দেখি, আরসিবি ডিজার্ভ করে ভাই এই ট্রফিটা, বিশ্বাস করো, আরসিবি ডিজার্ভ করে। ডিজার্ভিং টিম হিসাবে আরসিবি আজকে চ্যাম্পিয়ন হয়েছে IPL 2025-এ। সবাইকে বলছি হ্যাপি দিওয়ালি, ঠিক আছে। আজকের দিনের মতো খুশি দিন খুব কম আসে এইরকম, ঠিক আছে। বিরাট কোহলি যখন কাঁদছিল না ম্যাচের শেষে, আমি কেঁদে ফেলছিলাম, মানে এইরকম সিন ছিল। তো খুব 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 খুশি আজকে, খুব খুশি আছি। আজ শান্তির ঘুমাবে। আমাদের এখানেও এই গরমের মধ্যে বৃষ্টি নেমেছিল, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এটা হয়তো ওই সুখের বৃষ্টি।
আরসিবি চ্যাম্পিয়ন হওয়া প্রথমবারের জন্য। 18 নম্বর সিজন আইপিএলের, বিরাট কোহলি জার্সি নাম্বার 18, এবং আজকের দিনটা টোটাল যে তারিখটা সেটা কিন্তু 18ই হচ্ছে প্লাস প্লাস করে। তো আলাদা আলাদা আজকে সবাই তোমরা জানো যে কি লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছিল এবং কি লেভেলের টেনশানে ছিল। আরসিবির প্রচুর ফ্যান্সরা, বিরাট কোহলির অনেক ফ্যান্সরা পুজো দিয়েছিল আজকে আরসিবির জন্য, যাতে ফাইনাল ম্যাচটা জিতে প্রথমবারের জন্য ট্রফিটা বিরাট কোহলি হাতে তুলতে পারে। এই সৌভাগ্যটা যেন তার হয়, না হলে চিরটা কাল পরাজিত রাজাকে কিন্তু কেউ মনে রাখে না বস। অপয়া তকমাটা, বিরাট কোহলিকে যে অপয়া বলা হয় যে কোনো টিমে থাকলে নাকি ট্রফি দিতে পারে না, সেইটা অন্তত ঘুচে গেল আজকে। ঠিক আছে, ভেরি হ্যাপি টুডে ফর বিরাট কোহলি ফ্যান বা আরসিবি ফ্যান, হোয়াট এভার তোমরা সেই যে যাই বলতে পারো না কেন। জয় আরসিবি, জয় বিরাট কোহলি, অ্যান্ড লাভ ইউ অল।